ছোট্টবেলা যে কাকে বলে সেটা কিন্তু জানা আমার নেই, কারণ আমার অনেক ছোট্টদায় মা মারা গেছে। একটু একটু গুটি গুটি পায়ে যখন স্কুলে যাওয়া, প্রাইমারি স্কুল থেকে, মানে মেয়েদের যে স্কুল হয় 11-12 সেই স্কুলে যখন গেছিলাম, সেই সময় কিন্তু মা মারা গেছে। তো ক্লাস 5 বলতে পারো। তো সেই সময়টা থেকে অনেকটা সময় মনে থাকলেও এখন আর মাকে মনে পড়ে না, চেষ্টা করলেও মনে করতে পারি না। আর রান্নাবান্না সেটাও কিন্তু মা শেখায়নি, একা একা ঠেকে ঠেকে শিখেছি। দিদি ছিল, দাদা ছিল, বাবা চাকরি করতো, সবাই সবার মতো ব্যস্তই থাকতো। আর আমিও পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা, দুষ্টুমি এই করতাম। তো যাই হোক, এমন একটা সময় গেছে যে লোক খুব সুন্দর করে চিনতে পেরেছি। সেই লোকগুলো আজও আমি ভুলি না। কে কী করেছে, কে কী বলেছে, কখন কি কোনটা যদি জানতে চেয়েছে সেটার বিপরীত উত্তর দেওয়া হয়েছে, অনেক বদনাম হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, মা মরে একটা জিনিস তো অবশ্যই হয়েছে, শিখতে পেরেছি, সমাজটাকে জানতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমি দীপশিখা দেবনাথ, নর্থ বেঙ্গল 4th চ্যানেল থেকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও। এগুলো তো জীবনের গল্প, আমার মতো আরও না জানি কত লোকের আছে। আমি তো তবু ভালো আছি, বুঝেছি, জেনেছি, সমাজটাকে চিনেছি। হ্যাঁ, সে চিনতে চিনতে এখন আমার আর ভুল হয় না, এখন আমি ঠোকরও খাই না। কেন খাই না বলো তো? কে কোন উদ্দেশ্যে আমার সামনে এসে দাঁড়ায়, কে কোন উদ্দেশ্যে আমার বাড়ি এসছে, কী উদ্দেশ্যে সে কথা বলছে, এটা আমার জানতে অসুবিধা হয় না। তো আজকে আমি দেখলেই তো সন্ধেবেলার কাজকর্ম করে কি করব সেটাই কিন্তু ভাবছি। তো রান্না করছিলাম একটুখানি মাটন, তো সেটাই তোমাদের জন্য শেয়ার করছি আমি আজকে। তো একদম অন্যরকমভাবে করছি। তোমরা করে খেয়েছো কখনো এরকম? না করে খেলে একবার খেয়ে দেখো। হ্যাঁ, এটাতে কিন্তু ফোড়নের গন্ধ একদম থাকে না, না জিরে, না কোনো গরম মশলা, কিচ্ছু না। জাস্ট সব দিয়ে আমি মেখে হাফ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু আমি এটা উনুনে বসিয়েছিলাম। এটাতে আর কিচ্ছু করবো না, জাস্ট ঢেকে ঢেকে ধীরে ধীরে রান্না করব। আর এটা সন্ধেবেলা বলে আমি অনেকটা সময় পেয়েছিলাম। পুজো পড়াশুনো করছে, বাকি আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, এটা আনিয়ে রেখেছিলাম। এখন আমি এটার জন্য প্রিপারেশন করে নিয়ে, তো এইভাবে কিন্তু আজকে করলাম। তো তোমরা একবার খেয়ে দেখো, সত্যি বলছি দুর্দান্ত লাগে। আর অনেকে আছে না যে খেতে পারে না, কিন্তু যে গন্ধ করছে, ফোড়নের গন্ধ হয়েছে বা এটা সেটা কিচ্ছু না, জাস্ট এইভাবে সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে, হ্যাপি হয়েছিল। আর সত্যি কথা বলতে এখন তো চিকেনটা খুব কমই খাওয়া হয়, তো এটা কিন্তু খুব একদম স্পেশাল করে রান্না করার চেষ্টা করেছিলাম, কারণ অনেক দিন থেকে খাওয়া হচ্ছিল না। আমার মাঝখানে একাদশী পড়ে যায়, শনিবার পড়ে যায়, সোমবার পড়ে যায়, মঙ্গলবার পড়ে যায়, এই করে করে আর হয়ে উঠছিল না। তো এই যে দেখো, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো কেমন হয়েছে বলো তো দেখি? হ্যাঁ, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে নিও। আমি তো আর খাওয়াতে পারছি না, বাট হ্যাঁ, তোমরা বানিয়ে খেয়ে নিও, এমন করে খুব ভালো লাগে। আর আজকের জন্য এটুকুনি, চলো টাটা, সবাই খুব ভালো থেকো।